সাফারি পার্কে যারা যাবেন, আজকের ভিডিও তাদের জন্য। সাফারি পার্কে কি কি আছে, কিভাবে যাবেন, সাফারি পার্কে কি কি দেখতে পাবেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাফারি পার্কে, এটা হচ্ছে সাফারি পার্কের মেইন গেট। আপনারা দেখতে পাচ্ছেন সাফারি পার্ক গাজীপুর। এটা হচ্ছে সাফারি পার্কের মেইন গেট। আপনাকে এই মেইন গেটে দিয়েই আপনাকে পার্কের মধ্যে ঢুকতে হবে এবং পাশে আসে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন, 150 টাকা টিকিটের মূল্য নিবে। তারপর গেট দিয়ে ঢোকার পরে দেখবেন এখানে পুকুর আছে সাইডে এবং আরেক পাশে দেখবেন পার্ক অফিস আছে। এই পার্ক অফিসের সামনে দিয়েই রাস্তাটা ভেতর দিকে চলে গেছে। আমরা এই রাস্তা দিয়েই হাঁটতেছিলাম। রাস্তা দিয়ে একটু ঢোকার পরে ডান দিকে দেখবেন আরো একটা গেট আছে। এটা হচ্ছে কোর সাফারি পার্ক, অর্থাৎ এর মধ্যে আপনি হচ্ছে বাস আছে ভিতরে, বাসের মধ্যে করে আপনি ঢুকতে পাবেন। এটা হচ্ছে কোর পার্কের গেট। এর নিচে দেখুন ওই যে বাসগুলো আছে, এই বাসের মধ্য দিয়ে আপনাকে ভিতরে ঘুরিয়ে নিয়ে আসবে। এর জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের জন্য অনেক লম্বা লাইন হতে পারে। আপনি লাইনের মাথায় দাঁড়িয়ে যাবেন, 10-15 মিনিটের মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। এরপরে লাইন ধরেই আপনাকে গাড়িতে উঠতে হবে। বাসে ওঠার পরে বাস আপনাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাবে, অর্থাৎ পুরো পার্কটাকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। বাস এভাবেই চলতে থাকবে, আস্তে আস্তে চলতে থাকবে। তারপর এক একটা করে গেট পার হবে। এক এক জায়গায় এক এক ধরনের প্রাণী আপনি দেখতে পাবেন। গেট থেকে সামনে একটু গেলেই আপনি কিছু বানর দেখতে পাবেন। প্রথমেই সামনের দিকে গেলে বানর পাবেন। দেখুন এখানে বানর আছে একদম সারা অবস্থায়। এখানে বেশ কয়েকটি বানর আছে, হয়তো দূরে কোথাও আছে কিন্তু আশেপাশে অল্পই আপনি দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন জেব্রা, এরপরে দেখতে পাবেন জেব্রা। এখানে দেখুন দুইটি জেব্রা একদম রাস্তার সাথেই কিন্তু দাঁড়িয়ে আছে। বাস এখানে হালকা আপনাকে স্টপ করে দেখাবে ভালো করে, যেন সবাই দেখতে পায়। প্রতিটি জায়গায় এরকম বাস একটু স্লো করে আপনাকে দেখাবে যে কি কি আছে এখানে। এখানে জেব্রা আছে। এরপর গাড়ি আবারও ছাড়বে, আবারও গাড়ি যেতে থাকবে ভেতরের দিকে। এভাবে ভেতরে সব জায়গাটুকু দেখিয়ে আপনাকে আবারও মেইন পয়েন্টে নিয়ে আসবে। এখানে হরিণ আছে, দেখুন এখানে আপনি হরিণ দেখতে পাবেন। আরো সামনের দিকে গেলে এখানেও কিছু বানর দেখতে পাবেন। এগুলো আসলে কিন্তু এক এক সময় এক এক জায়গায় থাকে। আপনি যখন যাবেন হয়তো সেগুলো দেখবেন অন্য কোথাও আছে বা আপনার আরো কাছে আছে, কিন্তু এগুলো আপনি দেখতে পাবেন। আরো দূরে গেলে দেখবেন আরো বেশ কয়েকটা একটা মাঠের মতো আছে। মাঠের পাশে দেখবেন আরো কয়েকটা জেব্রা এখানে ঘাস খাচ্ছে। এভাবেই আপনাকে গাড়িতে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাবে কোথায় কি কি আছে। আপনি এভাবে দেখতে থাকবেন। আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এভাবে আপনি যেতে থাকবেন। এখানে অনেক কয়টা গেট পাবেন। প্রত্যেকটা গেটের মধ্যে এক একটা আলাদা ধরনের প্রাণী সেখানে রাখা আছে। এখানে কিছু বন্য গরু রাখা আছে। এখানে নীলগাই বা অন্য প্রজাতির গরু যেগুলা থাকে সেগুলা এখানে রাখা আছে। এখানে বেশ কয়েকটা আছে, 7-8টা এখানে গরু আছে।
আফ্রিকান আছে, এগুলো আপনি দেখতে পারবেন। এখানেও 2টা বানর ছিল। গাড়ি দেখে একটা বানর লাফিয়ে গাছে উঠে যাচ্ছে, দেখুন। গাড়ি আরো সামনের দিকে যাচ্ছে এভাবেই। আরো একটি গেট পাড়ি দিচ্ছে। আরো একটি গেট পাড়ি দিচ্ছে, দেখুন। এখানে সিংহ দেখতে পাবেন। এখানে দেখুন 2টি সিংহ আছে। এরকমই সারা অবস্থায় থাকে। আপনি গাড়ির মধ্যে থেকে আপনি দেখতে পারবেন, কিন্তু গাড়ি থেকে আপনি নামতে পারবেন না। জানালা দিয়ে দেখতে পাবেন, ছবিও তুলতে পারবেন। এভাবে আবার সিংহ দেখা শেষ হলে আবারও সামনের দিকে যাবে এবং এরপরে আপনাকে নামিয়ে দেবে। এরপরে বাইরে দেখতে পারবেন সাফারি কিংডম। এখানেও আপনি আরো 5টা আইটেম দেখতে পাবেন। এর জন্য আপনাকে টিকিট কাটতে হবে। 5টা আইটেমের মধ্যে থাকবে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পারবেন, প্রজাপতি দেখতে পারবেন, পাখি দেখতে পারবেন। দেখুন এখানে সাইনবোর্ডে 5টি প্যাকেজের এখানে নাম লেখা আছে। টিকিট কাউন্টার, ম্যাকাও, প্যারট, মাছ, ময়ূর ও ধনেশ। এই 5টা আইটেম আপনি দেখতে পারবেন মাত্র 100 টাকায়। 5টা আলাদা জায়গা আছে, আলাদা কাউন্টার আছে। আপনি যদি একসাথে আপনি একটা প্যাকেজ কেনেন, তাহলে টিকিটটা 5টা কাউন্টারে দেখালেই হবে। আপনি চাইলে প্রতিটা কাউন্টারে গিয়েও কাটতে পারবেন। এখানে দেখুন প্রতিটি জায়গার জন্য আলাদা করে কাউন্টার দেওয়া আছে। আপনি চাইলে একটা দেখতে পারবেন, আপনি চাইলে 2টাও দেখতে পারবেন, বা চাইলে 5টাও আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে দেখুন সবগুলা কিন্তু কাউন্টার। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনাকে ভেতরে ঢুকতে হবে, তারপরে আপনি দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কাউন্টার দেওয়া আছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেই কাউন্টারে গিয়ে সেখান থেকে টিকিট ক্রয় করে আপনি ভেতরে ঢুকতে পারবেন। এখানে হচ্ছে প্রজাপতি কর্নার। এখানে আপনি বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে প্রজাপতি দেখার জন্য কাউন্টার। এভাবে আরো সামনে গেলে আপনি বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন। বিভিন্ন ধরনের প্রাণীও এখানে আছে। এগুলো কিন্তু খাঁচার মধ্যে আটকানো আছে, আপনি বাইরে থেকে দেখতে পারবেন। দেখুন এখানে 2টা আছে, সামনের দিকেও আরো 2টা আছে। এগুলো কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। দেখুন এখানে আরো একটি পাখি রয়েছে, এখানেও 2টি রয়েছে। এখানেও কিন্তু চারপাশে আটকানো আছে, বাইরে থেকে আপনাকে দেখতে হবে। তারপরে আপনি এখানে কুমির দেখতে পাবেন। দেখুন 2টি কুমির এখানে আছে, শুয়ে আছে। 2টি কুমিরও এখানে দেখতে পাবেন। পাশে আরেকটি পুকুর আছে, সেখানেও কুমিরের। এখানেও আপনি কুমির দেখতে পাবেন। তারপরে যদি বাইরে ওখান থেকে আসেন, তারপরে এখানে দেখতে পাবেন বাচ্চাদের খেলার জায়গা। এখানে কিন্তু হোটেলও পাবেন আপনি, অনেক ধরনের হোটেল এখানে আছে।
বাচ্চাদের খেলনা ট্রেন, হেলিকপ্টার আছে। এখানে প্রতিটাতে উঠতে হলে প্রতিজনের করে 50 টাকা করে নিবে। ছোট হোক বড় হোক 50 টাকা আপনাকে দিতে হবে, তাহলেই উঠতে দেবে। দেখুন বাচ্চারা খেলতেছে। এরপরে আপনি যাইতে পারবেন ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের রাস্তা। এখানেও 10 টাকা টিকিট নিবে ঝুলন্ত ব্রিজে উঠতে। অনেক ফরেনারও এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজে দেখবেন অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে, কেউ সেলফি তুলছে, ভিডিও করতেছে অনেকে। দেখুন খুব একটা বড় কিন্তু না, অনেক ছোট একটা ব্রিজ। এটার জন্য আসলে আলাদাভাবে টিকিট, আসলে আমার মনে হয় এখানে আলাদাভাবে টিকিটের কোনো দরকার নাই। ঝুলন্ত ব্রিজের পরে বানর দেখতে পাবেন। দেখুন একদম একদম উন্মুক্ত ভাবে এখানে আছে। তারপর আরেকটু সামনে গেলে আপনি বের হওয়ার রাস্তায় বাইরে আপনি ঘোড়া দেখতে পাবেন। ঘোড়াতে উঠলেও আপনাকে 50 টাকা দিতে হবে। 10 মিনিট আপনাকে ঘুরাবে। এরপর আমরা বাইরে চলে আসছি। দেখুন তারপর সেখান থেকে অটোতে নিয়ে আপনি বাঘের বাজার মেইন রোডে চলে আসতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।